নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচেয়ে বড় কুস্তিগীর রুকানাকে ধরে মাটিতে 3টা আছাড় মেরেছিলেন। তো কুস্তি লাগার আগে বিশ্বনবী কুস্তি খেলতে চায় না, কিন্তু রুকানা বলে তুমি কুস্তি না খেললে আমি কালেমা পড়বো না। বিশ্বনবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী ভাবলেন একজনের সাথে কুস্তি লাগলে সে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে জাহান্নাম থেকে বাঁচে তাহলে কুস্তি লাগতে দোষ কোথায়। তো কুস্তির জন্য প্রস্তুত হলেন, বিশ্বনবীও প্রস্তুত, রুকানাও প্রস্তুত। তো রুকানা বলে মুহাম্মদ তুমি আগে মারো। বিশ্বনবী বললেন আমি আগে মারলে ওই মায়ের তুই হজম করতে পারবি না, কারণ বিশ্বনবীর এক হাতের ভেতরে জান্নাতের 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? সাহাবারা বলতেন আমরা যখন বিশ্বনবীর সাথে ঘোড়া হাঁকাতাম, বিশ্বনবী ঘোড়া টান দিলে বিশ্বনবী 2-3 সেকেন্ডের মধ্যে কত মাইল যে সামনে চলে যেতেন, সামনে ধোঁয়া আর বালু ছাড়া মরুভূমিতে কিচ্ছু দেখা যেত না। তো বিশ্বনবীর হাতের মায়ের যেমনি কেউ হজম করতে পারে না, আল্লাহও যদি পানিশমেন্ট দেয়, শাস্তি দেয়, ওই শাস্তি হজম করার শক্তি আমাদের নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াওটা বড় কঠিন। আমি আল্লাহ সব সময় ধরি না, কিন্তু ধরলে ধরে না, ধরলে আল্লাহ ফেরাউনকে ধরে না, কিন্তু যখন ধরছে তখন নমরুদরে ধরে না, কিন্তু যখন ধরছে তখন। এখনো যদি কেউ বান্দরামি করে ওরেও আল্লাহ ধরে না, কিন্তু যখন ধরবে তখন ছাড়বে। আব্রাহারে ধরে না, কিন্তু আবাবিল পাখি দিয়ে যখন টাইট করে ধরলেন তখন আব্রাহারে কেউ বাঁচাতে পারে নাই। ঠিক কিনা? আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য সবসময় শুকরিয়া করব কার? আল্লাহ আমাদেরকে আজীবন আমরণ তার বেশি বেশি শুকরিয়া করার তৌফিক দান করুক। তাহলে আপনারা সবাই ভালো আছেন না? শীত লাগে না? আমি শীতে কাঁপতেছি কয় লাগে না। তাহলে মাফলার পরছেন কেন? হ্যাঁ, চাদর গায়ে দিছেন কেন? সত্যি করে বলেন শীত লাগে? এবার আবার কয় লাগে। আসলে কোনটা সঠিক, আগেরটা না এখনকারটা? এই শীতের কথাও কোরআনে আছে না নাই? রিহলাতাশ শীতাই ওয়াস সাইফ। কুরাইশরা বছরে 2 বার বিজনেস করতে বেরোতো, একটা শীতকালে আর একটা গ্রীষ্মকালে। শীতের কথাও আল্লাহ কোরআনে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। আড়াইবাড়ি দরবার শরীফের উদ্যোগে আজকের এই 80তম বিশাল ইসালে সওয়াব ও তাফসিরুল কোরআনের মাহফিলের মুহতারাম সভাপতি আমার প্রিয় নানা ভাই অধ্যক্ষ গোলাম সরোয়ার সাঈদী পীর সাহেব, আড়াইবাড়ি দরবার। আল্লাহ আমার প্রিয় নানা ভাইকে তুমি কবুল করে নাও। তিনি যেভাবে কোরআনের আলোকে গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, এর ধারাবাহিকতা আল্লাহ তুমি অটুট রাখো, তাকে তুমি সুস্থ রাখো। আমার আরেক নানা ভাই আড়াইবাড়ির পিসাব কুমিল্লা, উনি খুব অসুস্থ, হার্টে 3টা রিং পরানো হয়েছে। আল্লাহ তুমি ওনাকেও সুস্থ করে দাও। কেউ অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউন লা ইগাদিরু সাকামা। আবার পড়তেন আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াহ। এজন্য অসুস্থ হলে এই দোয়াগুলো পড়বেন, তাহলে সুস্থ করে দিবে কে? তাবিজ তোমার ঝুলানো যাবে না। অনেকে অসুস্থ হইলে তাবিজ ঝুলায়, আসে না নাই? বিশ্বনবী 4 মাস, কোন বর্ণনায় 6 মাস অসুস্থ ছিলেন। লাবিদ ইবনুল আসাম, ইহুদিদের মিত্র, বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কিন্তু বিশ্বনবী তাবিজ ঝুলান নাই। পরে মুআউযিজাতান, সূরাতুল ফালাক, সূরাতুন নাস নাজিল করে দিল কে? বিশ্বনবী পড়ে ফু দিলেন, বিশ্বনবী সুস্থ হয়ে গেল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য যারাই আজকের প্রোগ্রামে এসেছেন আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যত অসুস্থ আছে তাদের সবাইকে আল্লাহ শিফায়ে কামেলা নসিব করুক, আমরা পড়ি আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি, পরিমাণে বেশি। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমরা শুরুতেই ফরমালি আল্লাহ তাআলাকে থ্যাঙ্কস জানাই যে আল্লাহ তাআলা এরকম চমৎকার পরিবেশে কোরআন শোনার জন্য আমাদেরকে বসার তৌফিক এনায়েত করলেন। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন,
আমরা প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? আল্লাহরে তার সুন্দর নামগুলো ধরে ধরে ডাকতে কেমন লাগে? আপনার অন্তরের যত জ্বালা যন্ত্রণা মিটিয়ে দিতে পারে একজন, তিনি কে? হিন্দুরা ডাকে কৃষ্ণাকে, আমরা ডাকি আল্লাহকে। হিন্দুরা বলে যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা, সুবহ শাম বল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু আমরা বলি যত মিটানা চাহে জীবন কা জালা, সুবহ শাম বল বন্দে আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক কি না? এজন্য আমাদের অন্তরের জ্বালা মেটাতে পারে একজন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আমাদের মাথার উপরে কি বিশাল আকাশ, এক আকাশের চেয়ে আরেক আকাশ বড়, তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি। ওই কুরসির উপর থেকে ৭০,০০০ নূরের পর্দা, সেখান থেকে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেন। এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও কোনো পিপিলিকা যদি নীরবে নিঃশব্দে হেঁটে যায়, আল্লাহ ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায়। সুবহানাল্লাহ বাড়িতে যে বললেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আসেন সে আল্লাহর নামের আমরা বড়ত্ব ঘোষণা করি। আল্লাহ বলেন রব্বাকা ফাকাব্বির, নবী আপনি আপনার রবের নামের বড়ত্বের ঘোষণা দেন। আসেন আল্লাহর নামের ৩টা তাকবীর দিয়ে আমরা সরাসরি কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। পড়েন। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন অবিবাহিতরা, তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে। বিবাহিত বনাম বিবাহিত না করলে আজকে আপনাদের জড়তা কাটবে না। বিবাহিতরা হাত তুললেন তো দেখি। আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ, হাত নামান। অবিবাহিত কারা আসছে দেখি? ওরে আল্লাহ, এটা দেখি অবিবাহিতদের মাহফিল। মাশাআল্লাহ, হাত নামাও। আমি লিল্লাহি তাকবীর পড়লে প্রথমে আমার বিবাহিত বাজানরা পড়বেন আল্লাহু আকবার, এরপর অবিবাহিতরা পড়বেন দ্বিতীয় পর্যায়ে আল্লাহু আকবার, আর তৃতীয় পর্যায়ে আজকে সবাই মিলে আমরা তাকবীর দিয়ে গলা ফাটাই দিব। পারা যাবে মুসলমান? শুরুতে বিবাহিতরা রেডি হন। বিবাহিত ভাইরা রেডি? রেডি? ওনারা যে রেডি এটাও কইতে পারে না রেডি। এদের আওয়াজ শুনে মনে হচ্ছে মহিলা সমাবেশে ওয়াজ করতেছি। মহিলা সমাবেশ হয় কসবাতে, মহিলা সমাবেশে এদিকে একটা পর্দা থাকে, আমি কাউরে দেখি না, আমি ওয়াজ করতেই থাকি আর হনতেই থাকে, কোনো সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, কোনো আওয়াজ নাই। তো মনে হচ্ছে যে মহিলা সমাবেশ। আপনারা সামনে যারা বসা মহিলা না পুরুষ? পুরুষ এটাও কইতে পারলো না। চিৎকার করে বলেন মহিলা না পুরুষ? শুধু পুরুষ না সুপুরুষ? শুধু কি সুপুরুষ না ইমানদার সুপুরুষ? ইমানদার সুপুরুষের তাকবীরের আওয়াজ তো আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লাহর আরশে যে ধাক্কা লেগে যায়। তো শুরুতে বিবাহিত ভাইরা রেডি? গলা ফাটিয়ে তাকবীর দেওয়া যাবে? আমি পড়বো লিল্লাহি তাকবীর, প্রথম পর্যায়ে বিবাহিতরা পড়বে আল্লাহু আকবার। অনেকে কাশি দিয়ে গলা ঠিক করতেছে। তো বিবাহিত ভাইরা তাকবীর দেন, অবিবাহিতরা চুপ থাকো। বিবাহিত ভাইরা পড়েন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক আওয়াজ হয়েছে, খারাপ না একেবারে। কি বলেন? খারাপ না, চলে চলে আলহামদুলিল্লাহ। এবার অবিবাহিতরা, অবিবাহিত ভাইয়েরা কি রেডি? রেডি? আল্লাহু আকবার। আচ্ছা অবিবাহিতরা এবার তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। তিন শূন্য গোল। এবার বিবাহিত অবিবাহিত কোনো কথা নাই, আমরা সবাই মিলে 3টা তাকবীর দেব, যাতে আড়াইবাড়ি দরবারের এই প্যান্ডেল কেঁপে কেঁপে ওঠে আমার আল্লাহর নামে। জোরে বলেন ঠিক কিনা? তাকবীর নাম্বার 1, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, যা তুই আমার নামে তাকবীর দিয়েছিস, তোরে আমি মাফ করে দিলাম, আমরা আল্লাহর কাছে শুধু মাফ চাই, নাজাত চাই। ঠিক কিনা? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন।
আমি আমার খুতবার শুরুতে সূরা মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আসুন আজকের এই চমৎকার রজনীতে, এই মোবারক রজনীতে, এই বরকতময় সন্ধ্যায় রাতে আমরা সূরাতুল মুলকের আলোকে কথা শুনি। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। সূরাতুল মুলক আল কোরআন আল কারীমের 29তম পারায় অবস্থিত সর্বপ্রথম সূরা, 29 পারার প্রথম সূরা। সূরাটি মাক্কি সূরা। এই সূরায় রুকু রয়েছে 2টি, আয়াত আছে 30টি। অনেক বরকতময় সূরা। বিশ্বনবী বলেন, ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটা যে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। আসতে বলেন। কোন সূরা তেলাওয়াত করলে? সূরা মুলক। সবাই বলেন কোন সূরা? Consider this program, tafsir program, as a class. The person is delivering lecture, sitting in front of you, he is your teacher. And you all sitting guys are the students of Tafsirul Quran. এই প্রোগ্রামগুলো, শীতের প্রোগ্রামগুলোকে ক্লাসের মতো মনে করবেন, তাহলে কিছু শিখে যাওয়া যাবে। আমার আগে হযরতুল আল্লাম কামালউদ্দিন সৈয়দ কামালউদ্দিন জফরি সাহেব ছিলেন আমাদের শিক্ষক, আমরা ছিলাম কোরআনের ছাত্র। এখন আমি একটু করে বসার সুযোগ পেয়ে গেলাম, আমি হয়ে গেলাম শিক্ষক, আর আমরা সবাই কোরআনের ছাত্র। খুশি না বেজার? তো সূরাতুল মুলক এমন সূরা যেটা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। বিশ্বনবী বললেন, মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা যে তেলাওয়াত করবে তার কোনো কবরের আযাব হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমাদের কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কোনো সন্দেহ আছে? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কি না? দাদা চলে গেল, বাবা চলে গেল, চাচা চলে গেল, ফুফা চলে গেল, আপনি মনে হয় যাবেন না। যাবেন? তার জোরে বলা যায় না আপনি যাবেন না? আপনি যাবেন। আপনার ছেলে মেয়েগুলো যাবে। আপনার বিবির পেটে 2 মাসের ছোট্ট একটা বাচ্চা, এখনো রক্ত মাংস মানুষ হয় নাই, এতটুকু গোশতের টুকরা, ওই বাচ্চাটা মনে হয় যাবে না। যাবে? দুনিয়াতে আসেই তো নাই, যাবে কেমনে? আসবে, যতদিন হায়াত পাওয়ার পাবে তারপরে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় আমরা মরবো না, 1000 বছর বাঁচার জন্য আমরা এসেছি। শুধু আমরা বলি সবকিছু আমার, আমার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার এলাকা, আমার দাপট, এগুলো বলতে আমরা খুব পছন্দ করি। চিল্লায় কোন ঠিক কিনা? কেমন করে আপনার বাড়ি? যেই বাড়িটারে আমার বাড়ি বলে আপনি ঘোষণা দেন, আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো আপনার বাবাও বলতো বাড়িটা আমার বাড়ি, বলতো না? আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো দাদাও বলতো এটা আমার বাড়ি। দাদার দাদার দাদা যখন এই বাড়িতে থাকতো উনিও বলতো আমার বাড়ি। আপনি মরে গেলে আপনার ছেলে দাবি করবে আমার বাড়ি, ছেলে মরলে নাতি বলবে আমার বাড়ি, নাতির নাতির নাতিও যখন এই বাড়িতে থাকবে সেও বলবে আমার বাড়ি। বাড়ি একটা, দাবিদার কতজন চিন্তা করেছেন? পরের জায়গা পরের বাড়ি, ঘরে বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘরে বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কি না? এজন্য এই দুনিয়াটা হলো ট্রানজিট পিরিয়ড। আজীবন থাকার জন্য আসি নাই, কিছুদিনের জন্য আসলাম। কবরের বাড়িতে আমাদেরকে যেতে হবে, কবরের প্রিপারেশন, প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এই জন্য বিশ্বনবী বললেন, ইন্না ফিল কুরআনিল সূরা, কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটাকে তেলাওয়াত করলে ওই কবরের আযাব থেকে ওই বান্দাটারে বাঁচায়া দিবে কে? কি নাম ওই সূরার? আরো জোরে বলেন। সূরা মুলক তেলাওয়াত করতে রাজি আছেন তো? আবার বিশ্বনবী বললেন, শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আপনি তেলাওয়াত করলে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন যদি কারো পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ কোনোদিন ফেলে দিতে পারবে নাকি? পারবে? মাননীয় অর্থমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, শেখ হাসিনা এটাকে রিজেক্ট করতে পারবে? ফেলে দিতে পারবে? কারণ অর্থমন্ত্রীর সুপারিশ। চিল্লায় বলেন ঠিক কিনা? তেমনি কোরআন যদি কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, কোরআনের সুপারিশও কবুল করে নিবে কে?
আবার বিশ্বনবী বললেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ডিবেট করবে, ঝগড়া করবে, তর্ক করবে। আল্লাহর সাথে ডিবেট, আল্লাহর সাথে ঝগড়া, সাহস বেশি না কম? জোরে বলেন। আল্লাহর সাথে ঝগড়া করবে, তর্ক করবে, কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তাআলা এই সূরার তেলাওয়াতকারীকে জান্নাতে ঢুকিয়ে না দেয় ততক্ষণ এই সূরা আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে। চিল্লায় সবাই পড়েন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, রাত্রি বেলা এই সূরাটা যে তেলাওয়াত করবে তার আমলনামাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে? এখন দিন নাকি রাত? জোরে বলেন। এখন সূরাতুল মুলকের তাফসীর শুনলে প্রত্যেকের আমলনামাটারে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে সূরাতুল মুলকটা মুখস্থ থাক। আমি চাই আমার প্রতিটা উম্মতের কলিজার ভিতরে এই সূরাটা হিফজ করা থাক। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর উম্মত হিসেবে এই সূরাতুল মুলক আমাদের মুখস্থ থাকার দরকার আছে না নাই? জোরে বলেন। সূরা মুলক মুখস্থ করতে রাজি আছেন? যে কয়েকজন ইনশাআল্লাহ বলছেন শুধু তারা করবেন, বাকিরা করবেন না। সূরাতুল মুলক মুখস্থ করতে রাজি আছেন সবাই? এই সূরার মাত্র 30টা আয়াত। কয়টা? এক মাসে কয়দিন? আপনাদের এই আড়াইবাড়ি এলাকায় কয়দিন? এদিকে 30 দিন। তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন, পুরা সূরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন? জোরে বলেন না। তাহলে আগামী এক মাসে আমরা এই সূরাতুল মুলক মুখস্থ করে ফেলবো। রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহ তুমি কবুল করো। এখন পড়া শোনাবেন কার কাছে? এটা আপনাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ, হোম টাস্ক, আল ওয়াজিব আল মানজিলি। এক মাস পরে তো আমি থাকবো না, আমি তো ওয়াজ করে চম্পট। তো পড়া শোনাবেন এলাকার ইমাম সাহেবদের কাছে, খতিব সাহেবদের কাছে, হাফেজ সাহেবদের কাছে। বলবেন আজহারি ভাই এসেছিল, এসে সূরাতুল মুলক আমাদেরকে পড়া দিয়ে গেছে। মুখস্থ করতে রাজি আছেন সবাই? সবাই রাজি? দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ। এই সূরাটা আপনার চোখকে খুলে দিবে, আপনার চিন্তার জগতে একটা আন্দোলন তৈরি করবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে। সুবহানাল্লাহ পড়েন। নাস্তিকদের জন্য এই সূরার ভেতরে আল্লাহ তাআলা কিছু ডোজ দিয়ে দিয়েছে, কিছু মেডিসিন। এজন্য এই সূরার আলোকে আমরা জানার চেষ্টা করব কি কি মেডিসিন আল্লাহ নাস্তিকদের জন্য দিলেন। আমরা আল্লাহকে বিশ্বাস করি তাই আমরা আস্তিক, আর যারা বিশ্বাস করে না তারা কি? বাংলার জমিনে এরকম কিছু নাস্তিক আছে না নাই? নতুন এক নাস্তিক এসেছে, আসাদ নূর, ঠিক কিনা? ফেসবুকের লাইভে এসে সে বলেছে প্রতিদিন নাকি সকালবেলা কোরআনের উপরে পেশাব করবে। এটা কি মানুষ না মানুষ? এটা জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ সরকারের উচিত এই বেয়াদবটাকে আইনের আওতায় আনা, বিচারের আওতায় আনা, বিশাল সমাবেশ করে লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। এই বেয়াদবটাকে শেল্টার দিচ্ছে মুফাসসিল ইসলাম ইংল্যান্ড থেকে আরেক নাস্তিক উল্লুক্কা পাঠা। গভর্নমেন্টের উচিত এই বেয়াদবটাকেও আইনের আওতায় এনে ইন্টারপোলের পুলিশের মাধ্যমে ওই বেয়াদবটাকেও ফাঁসি দেয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? 92% মুসলিম যে দেশে বসবাস করে ওই দেশে বসে কোরআনকে গালি দেওয়ার স্পর্ধা তোর আসলো কোত্থেকে? চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আমাদেরকে এক থাকতে হবে, ন্যাক থাকতে হবে। কোরআনের বিরুদ্ধে কথা বললে তাদেরকে কোনো ধরনের চান্স দেয়া যাবে না। চিল্লায় এখন ঠিক কিনা? যারা কোরআনের গালি দেয় তারা এই জমিনটা চিনে নাই। এই জমিন পীর আউলিয়াদের জমিন, এ জমিন দাড়িওয়ালাদের জমিন, টুপিওয়ালাদের জমিন, এ জমিন আলিয়া মাদ্রাসার জমিন, কৌমি মাদ্রাসার জমিন, এ জমিন টঙ্গীর তুরাকপাড়ের বিশ্ব ইস্তেমার জমিন। জোরে কোন ঠিক কিনা? এদেশে আর কিছু থাকবা না থাক, আমার কোরআন থাকবেই। আর কিছু থাকবা না না থাক, হাক্কানি দরবারগুলো থাকবেই। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সকালে সূর্য ওঠে, আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে সকালে সূর্য ডুবে, ও দেশে আর কিছু না থাক, আমার কোরআন থাকবেই। চিল্লায় এখন ঠিক কিনা? ওই কোরআনের জন্য আমরা জীবন বাজি রাখতে রাজি আছি। চিল্লায় এখন ঠিক কিনা? কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহর দেখা।
আল্লাহ কোরআনের জন্য ভালোবাসাকে তুমি কবুল করে নাও। এই যে কোরআনের কথা শুনলে আমরা আবেগ আপ্লুত হয়ে যাই, এই দরদটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আরো জোরে পড়েন আমিন। এই সূরাটা আপনার চোখ খুলে দিবে। নাস্তিকদের জন্য আল্লাহ এই সূরাতে ডোজ দিয়েছে। নাস্তিকরা বলে আমরা স্রষ্টায় বিশ্বাস করি না, এর কারণ আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না ওইটা মানি না। নাস্তিকরা যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তাদের সবচেয়ে যুক্তি হচ্ছে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না ওইটা বিশ্বাস করি না। তো নাস্তিককে জিজ্ঞেস করবেন, ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? এই যে বায়ুমণ্ডলে বাতাস, তুমি কি বাতাস দেখতে পাও? সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বাতাস না দেখলে বাতাসে বিশ্বাস করো কেন? ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথায় ব্যথা পায়, অনেকে এসে বলে হুজুর মাথার ব্যথায় মরে যাচ্ছে, একটু ফু দিয়ে দেন। ওর যে মাথায় ব্যথা আমি কি দেখতে পাচ্ছি? কথা বলেন। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বিশ্বাস করো কেন? আরে মিয়া, তুমি তো তোমার নিজেরই দেখো না, নিজের স্রষ্টারে দেখবা কেমন করে? আমরা কি আমাদের চোখ দেখতে পাই আয়নার সাহায্য ছাড়া? জোরে বলেন। আমি কি আমার চোখ দেখতে পাচ্ছি? আপনারা আপনাদের চোখ দেখতে পাচ্ছেন? আপনারা আমারটা দেখতেছেন, আমি আপনাদেরটা দেখতেছি, কিন্তু আমরা কি আমাদেরটা দেখতে পাচ্ছি? সামনে আয়না না ধরলে আমরা আমাদের চোখ দেখি না। আপনি কি আপনার পিঠ দেখেছেন আয়নার সাহায্য ছাড়া? জোরে বলেন। আরে আয়না এনে দিলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম আমারে দেখা যায় না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। পৃথিবীর কোন চোখ আমি আল্লাহরে দেখে না, আমি আল্লাহর চোখ পৃথিবীর সবাইরে দেখে, ঠিক কিনা? এজন্য আমারে দেখা যায় না। আমার সৃষ্টির দিকে নজর করে তাকা, আমার সৃষ্টির ভেতরে আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? কক্সবাজারে যান, দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে দিয়ে দিয়েছে কে? 155 কিলোমিটার। এই সাগরের সামনে যখন দাঁড়াবেন, সাগরের ঢেউ তর্জন গর্জন যখন আপনার চোখে পড়বে, সাগরের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন এই সাগরেরও একজন স্রষ্টা মালিক আছে না নাই? পাহাড়ের দিকে নজর করলে বুঝবেন পাহাড়ের একজন স্রষ্টা আছে। মরুভূমির দিকে যদি তাকান আপনি বুঝতে পারবেন এই মরুভূমির একজন স্রষ্টা আছে। ঝর্ণার দিকে নজর করলে বুঝবেন এই ঝর্ণারও একজন মালিক আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। পড়েন আল্লাহু আকবার। ঝর্ণার দিকে যদি তাকান অন্তরের চোখ নিয়ে, আপনার অন্তর আপনাকে সায় দিবে, বলে দিবে যে এই ঝর্ণা এমনি এমনি তৈরি হয় না, এই ঝর্ণারও একজন স্রষ্টা আছে না নাই? এজন্য নাস্তিকদের জন্য আল্লাহ এই সূরাতে ডোজ দিয়েছেন। কুফানগরীতে এক নাস্তিক ছিল, সে বলে আমি স্রষ্টাকে মানি না, যদি কেউ আমার সামনে এসে প্রমাণ করে দিতে পারে যে স্রষ্টা বলে একজন কেউ আছে আমি মেনে নিব। কুফার লোকেরা বলল, ইনদানা ইমাম ইসমুহু নু'মান ইবনু সাবিত, আমাদের একজন ইমাম আছে তার নাম নু'মান, উনি আমাদের ইমাম, আল ইমাম আল আযম আবু হানিফা। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই বলল তুমি নাস্তিক, তোমার ইমামে আযম আবু হানিফা নু'মান ইবনু সাবিত, উনি বুঝাইয়ে দিতে পারবে যে স্রষ্টা বলে একজন আছে। নাস্তিক বলে, কই তোদের ইমাম, নিয়ে আয়। সময় দেয়া হলো জুমার নামাজের পরে দুপুর 2টায় কুফার একটা ময়দানে সাইয়েদনা ইমাম আবু হানিফা আর নাস্তিক একসাথে তর্ক করবে, ডিবেট করবে। সাইয়েদনা আবু হানিফা উনি আল্লাহর পক্ষে আর নাস্তিক আল্লাহর বিপক্ষে। তো যেদিন তর্কের ডেট করা হলো, হাজার হাজার মানুষ এসেছে, ওই নাস্তিকও এসেছে, আসে নাই শুধু ইমাম আবু হানিফা। 2টার দিকে এসে সবাই বসে আছে, আসে না। 2:30 বাজে, আসে না। 3টা বাজে, আসে না। 3:30 আসে না। 4টার দিকে দৌড়ায় আসছে। নাস্তিক বলে, যেই লোকের সময় জ্ঞান নাই ওই লোকের সাথে কোনো তর্ক নাই। কথা শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? যার সময়ের জ্ঞান নাই তার সাথে তর্ক নাই। ইমাম আবু হানিফা বললেন, ইনদি উযর, আমার ওজর আছে, আই হ্যাভ এক্সকিউজ। কি এক্সকিউজ আছে? আবু হানিফা বলতে শুরু করলেন, আমি যখন ঘর থেকে বের হয়ে যাই আমার বাড়ির সামনে বিশাল একটা নদী পড়ে যায়, এই নদীটা পার হয়ে আসতে হয়। আজকে যে দেখি নদীর সামনে কোনো মানুষ নাই, কোনো নৌকা নাই, কেউ নাই।
নদীর পাশেই বিশাল বড় একটা গাছ। হঠাৎ দেখলাম এমনি এমনি গাছটা কেটে দুই ভাগ হয়ে গেল। এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয় জোড়া লেগে গেল। করাত ছাড়া, মিস্ত্রি ছাড়া কাঠগুলো অটোমেটিক্যালি লেগে লেগে নৌকা হয়ে গেল। মাঝি ছাড়া, লগি ছাড়া, বৈঠা ছাড়া এই নৌকাতে আমি উঠে বসলাম। নৌকা আমাকে নিয়ে টান দিয়ে সাঁ করে নদীর উপার নিয়ে গেল। এই প্রসেসিংটা হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। কয় ঘন্টা? নাস্তিক কয় তবে ইমাম গাঞ্জা খাইছে, গাঞ্জা। তোদের ইমাম গাঁজা খেয়েছে অথবা গত রাতে ঘুমায় নাই। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, এমন কথা বলেন কেন? নাস্তিক বলে, মানুষ ছাড়া, করাত ছাড়া, মিস্ত্রি ছাড়া গাছ এমনি এমনি দুই ভাগ হয়ে যায় নাকি? এমনি এমনি তক্তা জোড়া লেগে যায় নাকি? কাঠের পিসগুলো জোড়া লেগে লেগে নৌকা হয়ে যায় নাকি? মাঝি ছাড়া, লগি ছাড়া, বৈঠা ছাড়া নদীর এপার থেকে নৌকা কাউকে নিয়ে ওপারে চলে যায় নাকি? ইমাম আবু হানিফা বললেন, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। এই তো আপনি লাইনে চলে আসছেন, এখন আপনারা বোঝানো সহজ হবে আমার। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, বুঝলাম, এমনি এমনি কিছু হয় না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি নৌকা হয় না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? মহাশূন্য কেমন করে এমনি এমনি হলো? নভমণ্ডল ভূমণ্ডল কেমন করে এমনি এমনি হলো? কার ইশারায় সাগর বয়ে যায়, কার ইশারায় ঝর্ণা চলে? চিল্লা এখন সুবহানাল্লাহ। নাস্তিক বলে, তাই তো, এইভাবে তো আমি ভেবে দেখি নাই, আসলেই তো আমি একটা উল্লুক্কা পাঠা, আমি তো চিন্তা করি না এইভাবে। নাস্তিক বলে, ও ইমাম, আপনি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছেন, আমার চোখ আপনি খুলে দিয়েছেন, আর দেরি করার দরকার নাই। আপনি আমারে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু মেডিসিন দিয়েছে কে? আরো জোরে সবাই বলেন, কে? সূরার নাম আরো জোরে সবাই বলেন না, কি নাম? সূরা মুলক। মুলক মানে ক্ষমতা। মুলক মানে কি? মুলক মানে পাওয়ার, মুলক মানে অথরিটি, মুলক মানে সভরেন্টি। আল্লাহ শুরু করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি পৃথিবীর সব কিছু করার ব্যাপারে সক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুরু করলেন তাবারাকা দিয়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? সবাই বলেন, কার হাতে? নাকি আপনাদের হাতে? আপনারা তো বলেন ক্ষমতা আপনাদের হাতে, বলেন না? জনগণ সকল ক্ষমতার উৎস, বলেন না? এটা রাষ্ট্রীয় কুফুরি। রাষ্ট্র থেকেও কিছু কুফুরি আমাদেরকে শেখানো হয়। এজন্য রাষ্ট্রের সব সিগন্যাল মেনে নেওয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? জনগণ সকল ক্ষমতার উৎস নয়। সকল ক্ষমতার উৎস হচ্ছে একজন, তিনি কে? একটু খেয়াল করে বুঝে উত্তর দেন। কেমন করে আপনি ক্ষমতার উৎস হন? আপনার যখন পেটে ব্যথা হয়, আপনি বিছানায় গড়াগড়ি খান কি খান না? ডায়রিয়া হলে চিল্লাচিল্লি করেন কি করেন না? তো আপনি না ক্ষমতার উৎস, আপনি চিল্লাচিল্লি করেন কেন? 3 বার ডায়রিয়ার কারণে টয়লেটে গেলে 4র্থবার আর চেহারার দিকে তাকানো যায় না। 5 বার বাথরুমে গেলে বাইরে একা আই আর হাইতান্ন, আই মরি যাইউম। তো হাইতান্ন কিল্লাই? আপনার ক্ষমতার মালিক। ডায়রিয়া হলে আপনি টয়লেট থেকে বের হয়ে বলবেন, আমি ক্ষমতার মালিক, এই জন্য আমার ডায়রিয়া হয়েছে। আসলে আমরা ক্ষমতার মালিক নই, ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমরা হলাম সবাই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আমাদেরকে দুর্বল বানিয়ে আল্লাহ তৈরি করেছেন। শুধু আমরাই দুর্বল নই, আমরা দুর্বলের ঘরের দুর্বল। আমরা দুর্বল, আমাদের বাবাও দুর্বল, দাদাও দুর্বল। তার মানে দুর্বলের ঘরের, দুর্বলের ঘরের আমরা তো দুর্বল। রিকশার টায়ার পাংচার হলে আমরা বাজারে লাভ দিয়ে উঠি, লাভ দেন না? আমি কত লাভ দিছি? আমি তো এক জেলা থেকে আরেক জেলায় তাফসীর প্রোগ্রামের কারণে যাওয়া লাগে। তো মাঝ রাতে মাঝে মাঝে ট্রাকের চাকা টায়ার পাংচার হয়ে যায়, তো লাভ দিয়ে উঠি। রিকশাওয়ালারে বলি, কিরে? ড্রাইভাররে বলি, কিরে কিসের আওয়াজ? বলে, হুজুর ট্রাকের টায়ার পাংচার হয়ে গেছে। লাভ দিয়ে উঠি। কোনো ক্ষমতা নাই। পিছন থেকে কেউ যদি বলে, হুজুর মাহফিলের প্যান্ডেলে সাপ, ফস,
খুঁজে পাওয়া যাবে? আপনারা থাকলে আমি দৌড় দুমে এসি বাদিয়া সাসা আপন প্রাণ বাসা। 3-4টা ভাউয়া ব্যাং যদি কেউ ছেড়ে দেয়, এখানে একটা ওইদিকে একটা ওইদিকে একটা, ব্যাং আর কি লাভ দিবে? তার সে 3 ডবল লাভ দিয়ে আপনারা পালাবেন, ঠিক কিনা? তাহলে আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হলো একজন, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচেয়ে বড় কুস্তিগীর রুকানাকে ধরে মাটিতে 3টা আছাড় মেরেছিলেন। তো কুস্তি লাগার আগে বিশ্বনবী কুস্তি খেলতে চায় না, কিন্তু রুকানা বলে তুমি কুস্তি না খেললে আমি কালেমা পড়বো না। বিশ্বনবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী ভাবলেন একজনের সাথে কুস্তি লাগলে সে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে জাহান্নাম থেকে বাঁচে, তাহলে কুস্তি লাগতে দোষ কোথায়? তো কুস্তির জন্য প্রস্তুত হলেন, বিশ্বনবীও প্রস্তুত, রুকানাও প্রস্তুত। তো রুকানা বলে মুহাম্মদ তুমি আগে মারো। বিশ্বনবী বললেন আমি আগে মারলে ওই মায়ের তুই হজম করতে পারবি না, কারণ বিশ্বনবীর এক হাতের ভেতরে জান্নাতের 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? সাহাবারা বলতেন আমরা যখন বিশ্বনবীর সাথে ঘোড়া হাঁকাতাম, বিশ্বনবী ঘোড়া টান দিলে বিশ্বনবী 2-3 সেকেন্ডের মধ্যে কত মাইল যে সামনে চলে যেতেন, সামনে ধোঁয়া আর বালু ছাড়া মরুভূমিতে কিচ্ছু দেখা যেত না। তো বিশ্বনবীর হাতের মায়ের যেমনি কেউ হজম করতে পারে না, আল্লাহও যদি পানিশমেন্ট দেয়, শাস্তি দেয়, ওই শাস্তি হজম করার শক্তি আমাদের নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াওটা বড় কঠিন। আমি আল্লাহ সব সময় ধরি না, কিন্তু ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ ফেরাউনকে ধরে না ধরে না ধরে না, কিন্তু যখন ধরছে তখন নমরুদরে ধরে না ধরে না, কিন্তু যখন ধরছে তখন। এখনো যদি কেউ বান্দরামি করে, ওরেও আল্লাহ ধরে না ধরে না, কিন্তু যখন ধরবে তখন ছাড়বে। আব্রাহারে ধরে না ধরে না, কিন্তু আবাবিল পাখি দিয়ে যখন টাইট করে ধরলেন তখন আব্রাহারে কেউ বাঁচাতে পারে নাই, ঠিক কিনা? আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য সবসময় শুকরিয়া করব কার? আল্লাহ আমাদেরকে আজীবন আমরণ তার বেশি বেশি শুকরিয়া করার তৌফিক দান করুক। তাহলে আপনারা সবাই ভালো আছেন না? শীত লাগে? লাগে না? আমি শীতে কাঁপতেছি কয় লাগে না। তাহলে মাফলার পরছেন কেন? হ্যাঁ, চাদর গায়ে দিছেন কেন? সত্যি করে বলেন শীত লাগে? এবার আবার কয় লাগে। আসলে কোনটা সঠিক, আগেরটা না এখনকারটা? এই শীতের কথাও কোরআনে আছে না নাই? রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশরা বছরে 2 বার বিজনেস করতে বেরোতো, একটা শীতকালে আর একটা গ্রীষ্মকালে। শীতের কথাও আল্লাহ কোরআনে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। আড়াইবাড়ি দরবার শরীফের উদ্যোগে আজকের এই 80তম বিশাল ইসালে সওয়াব ও তাফসিরুল কোরআনের মাহফিলের মুহতারাম সভাপতি আমার প্রিয় নানা ভাই অধ্যক্ষ গোলাম সরোয়ার সাঈদী পীর সাহেব, আড়াইবাড়ি দরবার। আল্লাহ আমার প্রিয় নানা ভাইকে তুমি কবুল করে নাও। তিনি যেভাবে কোরআনের আলোকে গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, এর ধারাবাহিকতা আল্লাহ তুমি অটুট রাখো, তাকে তুমি সুস্থ রাখো। আমার আরেক নানা ভাই আড়াইবাড়ির পীর সাহেব কুমিল্লা, উনি খুব অসুস্থ, হার্টে 3টা রিং পরানো হয়েছে। আল্লাহ তুমি ওনাকেও সুস্থ করে দাও। কেউ অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউন লা ইগাদিরু সাকামা। আবার পড়তেন আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়া। এজন্য অসুস্থ হলে এই দোয়াগুলো পড়বেন, তাহলে সুস্থ করে দিবে কে? তাবিজ তোমার ঝুলানো যাবে না। অনেকে অসুস্থ হইলে তাবিজ ঝুলায়, আসে না নাই? বিশ্বনবী 4 মাস, কোন বর্ণনায় 6 মাস অসুস্থ ছিলেন। লাবিদ ইবনুল আসাম, ইহুদিদের মিত্র, বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কিন্তু বিশ্বনবী তাবিজ ঝুলান নাই। পরে মুআউযিজাতান, সূরাতুল ফালাক, সূরাতুন নাস নাজিল করে দিল কে? বিশ্বনবী পড়ে ফু দিলেন, বিশ্বনবী সুস্থ হয়ে গেল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য যারাই আজকের প্রোগ্রামে এসেছেন, আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যত অসুস্থ আছে তাদের সবাইকে আল্লাহ শিফায়ে কামেলা নসিব করুক, আমরা পড়ি আমিন। আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার।
আমরা শুরুতেই ফরমালি আল্লাহ তাআলাকে থ্যাঙ্কস জানাই যে আল্লাহ তাআলা এরকম চমৎকার পরিবেশে কোরআন শোনার জন্য আমাদেরকে বসার তৌফিক এনায়েত করলেন। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? আল্লাহর তার সুন্দর নামগুলো ধরে ধরে ডাকতে কেমন লাগে? আপনার অন্তরের যত জ্বালা যন্ত্রণা মিটিয়ে দিতে পারে একজন, তিনি কে? হিন্দুরা ডাকে কৃষ্ণাকে, আমরা ডাকি আল্লাহকে। হিন্দুরা বলে যো তো মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবহ শাম বল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু আমরা বলি যো তো মিটানা চাহে জীবন কা জালা সুবহ শাম বল বন্দে আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক কি না? এজন্য আমাদের অন্তরের জ্বালা মেটাতে পারে একজন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আমাদের মাথার উপরে কি বিশাল আকাশ, এক আকাশের চেয়ে আরেক আকাশ বড়, তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি। ওই কুরসির উপর থেকে ৭০,০০০ নূরের পর্দা, সেখান থেকে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেন। এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও কোনো পিপিলিকা যদি নীরবে নিঃশব্দে হেঁটে যায়, আল্লাহ ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায়। সুবহানাল্লাহ বাড়িতে যে বললেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আসেন সে আল্লাহর নামের আমরা বড়ত্ব ঘোষণা করি। আল্লাহ বলেন রব্বাকা ফাকাব্বির, নবী আপনি আপনার রবের নামের বড়ত্বের ঘোষণা দেন। আসেন আল্লাহর নামের 3টা তাকবীর দিয়ে আমরা সরাসরি কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। পড়েন। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন অবিবাহিতরা, তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে। বিবাহিত বনাম বিবাহিত না করলে আজকে আপনাদের জড়তা কাটবে না। বিবাহিতরা হাত তুললেন তো দেখি। আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ, হাত নামান। অবিবাহিত কারা আসছে দেখি? ওরে আল্লাহ, এটা দেখি অবিবাহিতদের মাহফিল। মাশাআল্লাহ, হাত নামাও। আমি লিল্লাহি তাকবীর বললে প্রথমে আমার বিবাহিত বাজানরা পড়বেন আল্লাহু আকবার, এরপর অবিবাহিতরা পড়বেন দ্বিতীয় পর্যায়ে আল্লাহু আকবার, আর তৃতীয় পর্যায়ে আজকে সবাই মিলে আমরা তাকবীর দিয়ে গলা ফাটাই দিব। পারা যাবে মুসলমান? শুরুতে বিবাহিতরা রেডি হন। বিবাহিত ভাইরা রেডি? রেডি? ওনারা যে রেডি এটাও কইতে পারে না রেডি। এদের আওয়াজ শুনে মনে হচ্ছে মহিলা সমাবেশে ওয়াজ করতেছি। মহিলা সমাবেশ হয় কসবাতে, মহিলা সমাবেশে এদিকে একটা পর্দা থাকে, আমি কাউরে দেখি না, আমি ওয়াজ করতেই থাকি আর হনতেই থাকে, কোনো সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, কোনো আওয়াজ নাই। তো মনে হচ্ছে যে মহিলা সমাবেশ। আপনারা সামনে যারা বসা মহিলা না পুরুষ? যে পুরুষ এটাও কইতে পারলো না। চিৎকার করে বলেন মহিলা না পুরুষ? শুধু পুরুষ না সুপুরুষ? শুধু কি সুপুরুষ না ইমানদার সুপুরুষ? ইমানদার সুপুরুষের তাকবীরের আওয়াজ তো আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লাহর আরশে যে ধাক্কা লেগে যায়। তো শুরুতে বিবাহিত ভাইরা রেডি? গলা ফাটিয়ে তাকবীর দেওয়া যাবে? আমি পড়বো লিল্লাহি তাকবীর, প্রথম পর্যায়ে বিবাহিতরা পড়বে আল্লাহু আকবার। অনেকে কাশি দিয়ে গলা ঠিক করতেছে। তো বিবাহিত ভাইরা তাকবীর দেন, অবিবাহিতরা চুপ থাকো। বিবাহিত ভাইরা পড়েন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক আওয়াজ হয়েছে, খারাপ না একেবারে। কি বলেন? খারাপ না, চলে চলে, আলহামদুলিল্লাহ। এবার অবিবাহিতরা, অবিবাহিত ভাইয়েরা কি রেডি? রেডি? আল্লাহু আকবার। আচ্ছা অবিবাহিতরা এবার তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। 3-0 গোল। এবার বিবাহিত অবিবাহিত কোনো কথা নাই, আমরা সবাই মিলে 3টা তাকবীর দেব, যাতে আড়াইবাড়ি দরবারের এই প্যান্ডেল কেঁপে কেঁপে ওঠে আমার আল্লাহর নামে। জোরে বলেন ঠিক কিনা? তাকবীর নাম্বার 1, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর,
লিল্লাহি তাকবীর। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, যা তুই আমার নামে তাকবীর দিয়েছিস, তোরে আমি মাফ করে দিলাম। আমরা আল্লাহর কাছে শুধু মাফ চাই, নাজাত চাই, ঠিক কিনা? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরা মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আসুন আজকের এই চমৎকার রজনীতে, এই মোবারক রজনীতে, এই বরকতময় সন্ধ্যায়, রাতে আমরা সূরাতুল মুলকের আলোকে কথা শুনি। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। সূরাতুল মুলক আল কোরআন আল কারীমের 29তম পারায় অবস্থিত সর্বপ্রথম সূরা, 29 পারার প্রথম সূরা। সূরাটি মাক্কি সূরা। এই সূরায় রুকু রয়েছে 2টি, আয়াত আছে 30টি। অনেক বরকতময় সূরা। বিশ্বনবী বলেন, ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটা যে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। আসতে বলেন। কোন সূরা তেলাওয়াত করলে? সূরা মুলক। সবাই বলেন কোন সূরা? Consider this program, tafsir program, as a class. The person is delivering lecture, sitting in front of you, he is your teacher. And you all sitting guys are the students of Tafsirul Quran. এই প্রোগ্রামগুলো, শীতের প্রোগ্রামগুলোকে ক্লাসের মতো মনে করবেন, তাহলে কিছু শিখে যাওয়া যাবে। আমার আগে হযরতুল আল্লাম কামালউদ্দিন সৈয়দ কামালউদ্দিন জফরি সাহেব ছিলেন আমাদের শিক্ষক, আমরা ছিলাম কোরআনের ছাত্র। এখন আমি একটু করে বসার সুযোগ পেয়ে গেলাম, আমি হয়ে গেলাম শিক্ষক, আর আমরা সবাই কোরআনের ছাত্র। খুশি না বেজার? তো সূরাতুল মুলক এমন সূরা যেটা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। বিশ্বনবী বললেন, মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা যে তেলাওয়াত করবে তার কোনো কবরের আযাব হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমাদের কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কোনো সন্দেহ আছে? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? দাদা চলে গেল।